যদি গ্রামে থাকো তাহলে এরকম খেজুর তোমরা অনেক দেখতে পাবে। তো তোমরাও এই খেজুরগুলোকে পাকাতে পারো এবং বাড়িতে পাকানোর পর তোমরা খেতে পারো। খেজুরের গল্পটা শুরু হয় খেজুর গাছ দেখে। আমি সকালবেলা দেখি যে খেজুর গাছে অনেক খেজুর ধরে আছে, সেইগুলোকে দেখে মনে হলো টাইম লাগবে পাকতে, তাই জন্য আমি নিজেই পাকানোর জন্য আমার ক্যামেরাম্যানকে বললাম ওগুলো পাড়ার কথা। ওগুলো দেখে মনে হচ্ছিল পাওয়া যাবে না, তাকেও আমি ওকে উঠতে বলি মই দিয়ে গাছের উপরে। তারপরে দেখে সেই ওগুলো পাওয়া যাচ্ছে না। তারপরে আমি ওকে নামতে বলি যে নেমে পড়। তারপরে আমরা বাসাতে একটা বটি লাগিয়ে বাসটাকে ফিট করে ওটা পাড়ার জন্য, মানে বাসটা খুব বড় হয়, আমাদের সুবিধা হয়েছে। এবং গাছটাতে আমি দেখি যে সব থেকে বড় যেটা খেজুরের ঝাড়, গাছের সব থেকে বড় খেজুরের ঝাড়টা আমি পারি এবং ফাইনালি আমি ওটাকে ফেলে দিই। তো দেখছো কত খেজুর, এটাকে নিয়ে আমি এখন বাড়ি যাই, তোমরা দেখতে থাকো। আর তোমাদের কি মনে হয় খেজুরটা কি খেতে টেস্ট করবে, তোমরাই বলো। লবণ আর জলগুলো এটার উপর ছিটিয়ে দিবে, একটা ঘরে রাখবো, আর 24 ঘন্টা পরে দেখবো এগুলা কি পাকে, এগুলা কি খাওয়া যায়। এখন তো আমরা একটা অন্ধকার ঘরে এইটাকে ঝুলিয়ে রাখবো 24 ঘন্টা। তো আমি এখন এটাকে এখানে ঝুলিয়ে রাখবো 24 ঘন্টার মতো, আর দেখবো যে পাকে কিনা। শক্ত করে বেঁধে নিই যাতে খুলে টুলে না পড়ে। তারপরে সমান সমান আমি লবণ জলগুলো খেজুরের উপর ছিটাতে থাকি। তো এখন দেখার বিষয় হচ্ছে যে 24 ঘন্টা পর খেজুরগুলো পাকে কিনা। তুমিও যদি খেজুর পাকা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পার্ট 2 জলদি আসে।